الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى عليه. وقال النبي أيضا: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر درود পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বেলানগর পশ্চিমপাড়া ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার ইসলামী সম্মেলনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল লতিফ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ, ইনশাআল্লাহ আমার পর আজকের মাহফিলে আলোচনা উপস্থাপন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত আলেমে দ্বীন মুহতারাম প্রিন্সিপাল ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ, শায়খ শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব, মুহতারাম শায়খ মাহফুজুর রহমান বিন রমিজ সাহেব, মুফতি জায়েদুর রহমান সাহেব, কায়রি ইলিয়াস সরকার সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, ডাক্তার শফিকুর রহমান সাহেব, ডাক্তার আশিক সালাউদ্দিন সাহেব সহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুহতারাম মোহাম্মদ সুলাইমান ভাই সহ আজকের মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা,
সম্মানিত দিনী ভাইয়ের, আপনারা কেমন আছেন? ভালো আছেন শুনে ভালো লাগলো, কিন্তু যেভাবে ছড়াইয়া ছিটায় বসছেন এটা একটু ভালো লাগছে না আর কি। যদি গোল হয়ে এক জায়গায় কাছাকাছি বসতেন দেখতে সুন্দর লাগতো। লোকজন তো এখন আসবে, এসে ইনশাআল্লাহ আমরা আশা করছি মাঠ ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসলামী সম্মেলনে এই এলাকার মুসলিমদেরকে শামিল হওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আপনারা দূরে বসছেন, এটা দেখতে প্রোগ্রামের অসুন্দর লাগছে, বিদায় বললাম আর কি। এখন যদি মনে করেন যে না, এটার সৌন্দর্য একটু বাড়াই, তাহলে একটু নড়াচড়া করা যায় আর কি। একটু সামনে বসা, কাছে আসা, আই কন্ট্রাক্ট হলে, চোখে চোখ রেখে কথা বললে কথার প্রভাব বেশি থাকে, শুনতেও ভালো লাগে, আর প্রোগ্রামটা দেখতেও ভালো লাগবে। কিছু ভাই নড়েন না, মুলার মতো একবারে নিচের দিকে কি শিকড় টিকড় গজায় নেই তো আবার, যে একবারে গাছের মতো আছেন, নড়ছেন না। কিছু ভাই নড়ছেন দেখে ভালো লাগলো। যুবক ভাইয়ের আগান না, আগান, সামনে আসেন না, সামনে এসে কাছাকাছি বসেন। আমরা ভালোবাসার সাথে ভাব বিনিময় করি, মহাব্বতের সাথে কথা বলি। আমাদের কথায় তো কোনো হেদায়াত নাই, হেদায়াত আছে কোরআন এবং সুন্নাহর মাঝে। এজন্য আমরা আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো। কোরআনের একটি আয়াতও কারোর জন্য হেদায়াতের ওসিলা হয়ে যেতে পারে। এজন্য আলোচকদের আলোচনা আমরা মহাব্বতের সাথে শুনি, আর আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া আমরা সব সময় করি এবং এটা আমরা মৃত্যু পর্যন্ত করতেই থাকব। কারণ হেদায়াত তো কোনো হুজুরের হাতে নাই, কোনো পীরের হাতে নাই, কোনো খতিবের হাতে নাই। হেদায়াত কার হাতে? আল্লাহর হাতে। কার কোন কথার উসিলায় আল্লাহ আমাদের বুঝ দেয়, বোঝা যায় না। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের অনুষ্ঠান, কোরআনের মাহফিলে, কোরআনের আহ্বানে আমাদেরকে সাড়া দিয়ে সমবেত হওয়ার তৌফিক দিলেন। আমরা কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই জন্য আমরা আলোচনার শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুখান হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমার আলোচ্য বিষয় নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, প্রতিপাদ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আমরা উম্মত, তিনি আমাদের নবী। উম্মতের কাজ হলো নবীকে অনুসরণ করা। ইমামকে যেমন মুক্তাদিরা অনুসরণ করে, ইমামকে যদি কোনো মুক্তাদি অনুসরণ না করে, সে কি সে জামাতে শামিল থাকতে পারে? আলটিমেট জামাত থেকে খারিজ হয়ে যায়। ইমাম যখন রুকুতে যায়, মুক্তাদির দায়িত্ব তখন রুকুতে যাওয়া। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তুলে দাঁড়ায়, তখন কোন মুক্তাদির জন্য রুকুতে থাকার অনুমতি আর নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। ইমামকে ইমামের জায়গায় এজন্যই দেয়া হয়েছে, ইমাম বানানো হয়েছে অন্যরা যেন তাকে অনুসরণ করে। তো আমরা আলহামদুলিল্লাহ দিনে 5 বার মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ আমরা ইমাম যাহা করে আমরাও তাকে ফলো করি। মসজিদের ইমাম বড় ইমাম নাকি আমাদের নবীজি বড় ইমাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকের মাগরিবের নামাজে আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে থাকতেন, আজকের ইশার নামাজে থাকতেন, আমরা কি ইমামতি করতাম? নিশ্চয় তিনি হতেন আমাদের ইমাম। এখন নবীজি ইমাম, আসলেও যে ইমামকে আমরা মসজিদে ফলো করছি আমরা তাকেও ফলো করি ততক্ষণ, ওই ইমাম নবীজিকে ফলো করে যতক্ষণ। তাই মাগরিব নামাজের ফরজে যদি ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাই না লোকমা দেই? তাকে অনুসরণ করি, আমরা তখন তাকে সাবধান করি, সতর্ক করি, সুবহানাল্লাহ বলি। লোকমা দেবেন কি বলে? সুবহানাল্লাহ, নাকি আল্লাহু আকবার বলে? নবীজি শিখিয়েছেন, লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসফিক। পুরুষ মুক্তাদিরা ইমাম যদি ভুল করে সুবহানাল্লাহ পড়বে, আর যদি মহিলা মুক্তাদি থাকে তাহলে তারা হাতের উপরে হাতে আওয়াজ করবে। কে বা কারা সুবহানাল্লাহ সরাই আল্লাহু আকবার ঢুকাইছে আমি জানি না, তবে বাংলাদেশের কিছু মসজিদ আছে, কিছু না বরং অধিকাংশ মসজিদেই আল্লাহু আকবার বলে। নবীজি বলেছেন সুবহানাল্লাহ বলে সাবধান করো, সতর্ক করো। তো আমরা ইমাম যখন মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়, আমরা তাকে মানি না, ফলো করি না। সালাম ফিরাইছেন কেন? এজন্য আমরা সংশোধনী দেই, তাকে সাবধান করি, সুবহানাল্লাহ বলি, লোকমা দেই। কারণ আমার রাসূল পড়েছেন মাগরিবের ফরজ কয় রাকাত? তাহলে মূল ইমাম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু অনুসরণ করা আমাদের জন্য ফরজ, এখন নবীজিকে মানা, অনুসরণ করা, মেনে চলা আগে না নবীকে জানা আগে? আগে জানবেন না আগে মানবেন? মানা আগে না জানা আগে? এই জন্য কোরআন মাজিদে নাজিল করা যত বিধান, যত হুকুম, 1 নাম্বার ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো। জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, না পড়লে জানা যায় না। এই জন্য আগে জানো, তারপরে মানো। তো নবীজিকে যেহেতু মেনে চলা ফরজ, মানা ফরজ, তাই নবীজিকে জানাও ফরজ। নবীজি হচ্ছেন ইসলাম। যে ইসলাম সম্পর্কে আপনি জানতে চান, নবী মুহাম্মদই হচ্ছে জীবন্ত ইসলাম। যে কোরআন আপনি শিখতে চান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জীবন্ত কোরআন। উনার লাইফটাই হচ্ছে ইসলাম। তিনি যা বলেছেন এটা ইসলাম, তিনি যা করেছেন এটাই ইসলাম। উনাকে মানা মানে আল্লাহকে মানা। আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, নিশ্চিতভাবে সে আল্লাহকে মানলো। উনার কাজকর্ম যা ছিল সব হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই জন্য বলেছি উনি জীবন্ত কোরআন, উনি লাইভ কোরআন। কোরআনে আছে যাহা, ওহিতে আছে যাহা, তিনি বলেছেন তাহা, তিনি করেছেন তাহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আমার রাসূল বানাইয়া নিজ থেকে কোনো কথা বলতেন না, তিনি যা বলেছেন সব আমার পাঠানো ওহী।
এই জন্য রাসূলকে জানবেন, সবার আগে উনাকে জানবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন মা আয়েশাকে, নবীজিকে তো আমি চোখে দেখিনি, আমি উনাকে পাইনি, কিন্তু জানার বড় শখ উনার কর্মনীতি কি ছিল, উনার চরিত্র কেমন ছিল। তা আপনি তো উনার জীবন সঙ্গিনী, আপনি একটু আমাকে শিখান, বলেন, জানান যে নবীজির চরিত্র কর্ম কেমন ছিল। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তাবীকে উনার প্রশ্নের জবাব দিলেন না। জবাব না দিয়ে তিনি উল্টা প্রশ্ন করলেন, আমা তাকরাউল কোরআন, এই আল্লাহর বান্দা, তুমি যে নবীর চরিত্র জানতে আসছো, কর্ম জানতে আসছো, তুমি কি কোরআন পড়ো না? ওই তাবী জবাব দেন, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। মা আয়েশা তখন বলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো, নবীর চরিত্র জানার জন্য আমাকে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো নবীর চরিত্র। আল্লাহু আকবার। এই জন্য নবীজিকে জানবেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন সেটাও আপনাকে জানতে হবে, কারণ নবীর কর্মনীতি হয় উম্মতের কর্মনীতি। নবীর জীবনের লক্ষ্যটাই হবে উম্মতের জীবনের লক্ষ্য। একবারে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা দেহ এবং পুরা জীবন সবটা নবীর সাথে মিলবে। নবীজি যেমন দাড়ি রেখেছেন, আমরাও দাড়ি রাখি। নবী যখন ডান হাতে খেয়েছেন, আমরাও ডান হাতে খাই। নবীজি যখন ডান পায়ে জুতা পরেছেন, আগে আমরাও জুতাটা ডান পায়ে প্রথমে পরি। নবীজি ডান কাতে ঘুমিয়েছেন, আমরাও ডান কাতে ঘুমাই। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমরাও 5 ওয়াক্ত সারি না। পুরা নবীর জীবন স্টাইল, লাইফ স্টাইল আমাদের জীবনের সাথে মিলবে, উনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলবে। এবার বলুন তো, কাজ শুরু হয় আগে না পরিকল্পনা আগে? পরিকল্পনা আগে। মাশাআল্লাহ। লক্ষ্য আগে না কাজ শুরু হয় আগে? লক্ষ্য আগে। হ্যাঁ, আমরা কে কোথায় যাব আগে প্ল্যান করি, প্ল্যান করার পরে, লক্ষ্য নির্ধারণ করার পরে আবার কাজ শুরু হয়। যদি আপনি ভাবেন যে আপনি চান্দিনা যাবেন, তাহলে কি সাথে পাসপোর্ট নেন? দরকার আছে? কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি সৌদি আরব যাবেন ওমরা করতে, তাহলে এবার পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে? দেখেন, আগে প্ল্যান, কোথায় যাচ্ছেন আপনি, তারপরে প্রস্তুতি। যদি ভাবেন যে আপনি চান্দিনা যাবেন, তাহলে আপনি মানিব্যাগ থেকে 100 টাকা হাতে নিলেন, অথবা মানিব্যাগ অল্প টাকা যা আছে এনাফ, প্রায় হেঁটে চলে যাওয়া যায়। প্রস্তুতি বেশি লাগে না, লুঙ্গি পরনে আছে, লুঙ্গি পরেও চান্দিনা চলে যাওয়া যায়। কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি ঢাকা যাবেন, 3 দিন সেখানে থাকবেন, তাহলে আপনার পরিকল্পনার আলোকে প্রস্তুতি একটু ভিন্ন হবে। এটাই দুনিয়ার নিয়ম। আগে প্ল্যান, তারপরে কাজ। আগে লক্ষ্য নির্ধারণ করো, তারপরে কাজ করো। এখন নবীজিকে আল্লাহ কেন পাঠাইছে, এ দেশের হাজার হাজার মানুষ এটা জানেও না, জানতে চায়ও না। এই জন্য তাদের জীবনের লক্ষ্য নবীর সাথে মিলে নাই। তাই বাংলাদেশে 92% মুসলমান আছে, অথচ জমিনের কোন অফিস আদালতে ইসলাম নাই, অথচ সকল অফিসে মুসলিম আছে। আদালতের প্রধান বিচারপতি মুসলিম, তার সহকারী বিচারপতিরা যারা আছে সবাই মুসলিম, অধিকাংশই মুসলমানের সন্তান। বাদী মুসলিম, বিবাদী মুসলিম, সাক্ষী মুসলিম, আসামি মুসলিম, সবাই মুসলমান, কিন্তু বিচার হয় ব্রিটিশ আইনে, আর ব্রিটিশরা হলো খ্রিস্টান। তাহলে মুসলমান সবাই, আইন চলছে খ্রিস্টানের। আদালত ইসলাম নাই, অফিসে ইসলাম নাই, সচিবালয় ইসলাম নাই, গণভবন ইসলাম নাই, বঙ্গভবন ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই। এভাবে আপনি কোন জায়গায় ইসলাম পাবেন না। অথচ মুসলমান শতকরা 92। কি আজীব, কি বিস্ময়কর! মুসলমান মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ অনেক বড় দার্শনিক এবং কবি ছিলেন।
আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বিলাত সফর করে দেশে ফিরে এসে উনি এক প্রোগ্রামে মন্তব্য করেছিলেন, আমি বিলেতে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই। আর আমি ভারতবর্ষে মুসলিম পেয়েছি, কিন্তু ইসলাম পাই না। ওখানে এত আব্দুল্লাহ আব্দুর রহমান নাই, কিন্তু ওখানে অফিসে ঘোষ নাই, মালে ভেজাল নাই, ওজনে কম দেয়া নাই, মানুষ মিথ্যা বলে না, কেউ কাউকে ঠকায় না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো ইসলামের কথা কিনা? ওখানে বিচারকরে ঘোষ দিলে বিচারক বিচার উল্টাইয়া দেয় না। ও দেশের মানুষ তাদের ব্যবসায় কোনো প্রতারণা করে না। দুই নাম্বারই যে হয় এটা বোঝেই না। গত সেপ্টেম্বর মাসের 29 তারিখ জাপানে গিয়েছিলাম, মাত্র দুদিন সফর ছিল। তো জাপানের এই ছোট্ট সফরে যে অভিজ্ঞতা আমি পেয়েছি, ওখানকার লোকদের, এত সুন্দর রাষ্ট্র, এত পরিষ্কার রাষ্ট্র। আমি আরো অনেক দেশ, আমেরিকা সহ ইউরোপের অনেক দেশ, আল্লাহ আরব দেশে অনেক জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু জাপানের মতো এত পরিচ্ছন্ন দেশ আমি আর দেখিনি। হিরোশিমায় গিয়েছি, যেটা জাপান থেকে 1000 কিলোমিটারের বেশি দূরে। এই 2 দিনের সফরে শুধু ঘুরছি, সময় কম ছিল। রাস্তায় ময়লা দূরের কথা, আমি রাস্তায় কোনো কাগজের টুকরা দেখি নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা, এটার কথা কোরআন হাদিসে আছে না নাই? আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, তখনই তো প্রথম কাজ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। এই মিয়া, ঘুম থেকে উঠছো, নামাজ পড়বে, এখন ফজর, নামাজ আগে না ওযু আগে? ওযুর নামে তো পরিচ্ছন্নতা, এটাই তো নাযাফাত, এটাই তো তাহারাত। নবীজি কত সুন্দর করে পরিচ্ছন্নতা শিখায়। তুমি যদি কোনো মশকের পানি দিয়ে উজু করো, ঘুম থেকে ওঠার পরে ওই মশকে, ওই লোটাতে, ওই পাতিলে হাত ঢুকাইয়া দিও না, বরং তুমি এটা কাট করে পানি নিয়ে তারপরে হাত ধো। এরপরে যদি হাত ঢুকাইয়া মুখ ধোয়া লাগে ধুইও, কারণ তুমি জানো না আইনা বাতা ইয়াদাক, আইনা বাতাত ইয়াদাক, যে তোমার হাত রাতের বেলায় কোথায় ছিল তুমি জানো না। এমনও তো হতে পারে চুলকাইতে চুলকাইতে দেহের এমন জায়গায় চুলকাইছো যেখানে ময়লা লেগে গেছে। এখন এই হাতটা যদি অজুর পানিতে ঢুকাইয়া দাও, পানি কি পাক না নাপাক হয়ে যাবে? এই জন্য রাসূল শিখাচ্ছে পরিচ্ছন্নতা কাকে বলে, যে তুমি হাতটা ঢুকাইও না। আর ইসলাম, আর ইসলাম, ইসলাম সে তো পরশমানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। পরিচ্ছন্নতা ইসলাম আমাদের শিখিয়েছে। আর আমাদের দেশে পুরা রাস্তা আমরা নোংরা করে ফেলি, রাস্তার মাঝখানে দাঁড়ায় প্রস্রাব করে দেয়, এমন লোক আছে। ওরা ইসলাম নিল আর আমরা মুসলমান নাম নিলাম শুধু আব্দুল্লাহ আব্দুর রহমান। ওই সফরে বাঙালি এক ভাই বললেন যে প্রসঙ্গক্রমে, হুজুর আমার এই ওয়ালেটটা, মানি ব্যাগ দেখালো, যে আমি এটা 3 বার হারাইছি, 3 বার পাইছি, টাকা সহ পাইছি। আমি কই বলেন কি, হারাইয়া পাইছেন এটা বুঝলাম, টাকা সহ? হারায় নাই, টাকা নেয় নাই? কয় না, টাকা কেউ নেয় নাই, খাইছি এক জায়গায় রেখে দিচ্ছে, আমি খুঁজতে গিয়ে ওখানে পাইছি। 3 বার হারাইছি, 3 বার পাইছি। আর বাংলাদেশে পকেটে টাকাও থাকে না, তো পকেট থেকে কেডা নেয়, খোঁজ নিয়ে দেখবেন যে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমানের নিস। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছিলেন যে আমি বিলেতে ইসলাম পেয়েছি, কিন্তু মুসলিম পাই নাই, আব্দুল্লাহ আব্দুর রহমানের তো পাই নাই। আর বাংলাদেশে আব্দুল্লাহর অভাব নাই। এই আব্দুল্লাহ আব্দুর রহমানরা দেশের টাকা চুরি করে বিদেশে কানাডায় বেগম পাড়া বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য না জানার কারণে যত সমস্যা। ও দোস্ত, নবীজি হলেন আমাদের জন্য ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা প্রত্যেক উম্মত হলাম ইঞ্জিনের পিছনে বগি ডাব্বার মতো। যেই বগিটা ইঞ্জিনের সাথে অ্যাটাচড হয়, ট্রেনের ইঞ্জিন এটাকে টেনে টেনে সামনে চলে। যদি এটা ঢাকা যায়, বগিও ঢাকায়। যদি ইঞ্জিন চিটাং যায়, বগিটাও চিটাং যাবে। কিন্তু যেই বগিটা ইঞ্জিন থেকে আলাদা, সেটা কিন্তু ইঞ্জিনের সাথে আর।
এখন নবীজিকে আল্লাহ তাআলা যেই লক্ষ্যে দুনিয়ায় পাঠালেন, তিনি যেদিকে চলেছেন, যদি আপনি আমি সেই লক্ষ্যটা বানাইয়া তারপরে তাকে অনুসরণ করে চলি, নবীজি বলছেন কানা মাই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার জীবন দর্শন, আমার জীবন আদর্শ, আমার জীবন চরিত, আমার সুন্নাহ ফলো করে, সেই আমাকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। আরে নবীজি তো এমন এক লোক যে জীবিত অবস্থায় জান্নাতে গেছে। মেরাজের রাতে রাসূল জান্নাতে যায় নাই? এতগুলো মানুষ কথা বলেন না কেন, গেছে? জীবিত থাকতে জান্নাতে গেছে, জান্নাত দেখে শুনে আইছে। নবীজি বলছেন দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকেছি এবং জান্নাতের অধিবাসীদেরকে দেখেছি দুনিয়ায় অধিকাংশ গরীব মানুষ জান্নাতে চলে গেছে। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা কাযা কাযা কাযা, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাম, আমি জান্নাতে মানুষকে হাঁটতে দেখেছি, এ করতে দেখেছি, ও করতে দেখেছি। এটা কি নবীজির স্বপ্ন যোগে দেখা ছিল নাকি? হ্যাঁ, তিনি স্বপ্নও দেখেছেন, হাদিসে আছে জান্নাতকে তিনি স্বপ্ন দেখেছেন। তিনি জান্নাতে নিজে জীবিত অবস্থায় মেরাজের রাতে ঢুকেছেন। এখন সে নবী বলছে যারা আমাকে ফলো করে তারা আমার সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যেতে চান? যেতে চাইলে যাওয়া যায় না, নবীকে ফলো করা লাগে, নবীর আদর্শ মানা লাগে, লক্ষ্যকে বুঝতে হবে। লক্ষ্য নির্ধারণ করবেন না, অ্যাটাচ করবেন না নিজের জীবন নবীর জীবনের সাথে, তাহলে নবী ইঞ্জিন, তিনি চলবে ঠিকই, তিনি জান্নাতে যাবে, আপনি ছিটকে পড়ে থাকবেন। জান্নাতে যাইতে চাইলে যদি যাওয়া যেত, হিন্দুরাও যেত, কারণ হিন্দুরাও জান্নাতে যাওয়ার জন্য অনেকেই মোছে তেল দিচ্ছে জান্নাতের কাঁঠাল খাইতে কষ্ট যেন না লাগে, তাই নামের আগে লেখে স্বর্গীয়। আমরা মুসলমানরা মরার পরে কই মরহুম, যদিও মরহুম শব্দ বলা যাবে কি যাবে না তা নিয়ে আলেমদের কথা আছে, দোয়া হিসাবে বলা যাবে কিন্তু নিশ্চিত হিসাবে বলা যাবে না। মারহুম মানে হচ্ছে আল্লাহ তাকে রহমত নাজিল করুক, তাহলে বলেন দোয়া হিসাবে হলো। কিন্তু হিন্দুরা এই দোয়া লেখে না, ওরা লেখে ডাইরেক্ট জান্নাতি, স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, নাকি লেখে কিনা? লেখে কিনা? স্বর্গীয় মানে কি স্বর্গে যাইব না অলরেডি গেছে গা? হ্যাঁ, মরার সাথে সাথে পাঠাই দিস। শখ কত, চাই কত, লিখে অনেক শখ আছে স্বর্গে যাওয়ার। স্বর্গ আর জান্নাত জিনিস কিন্তু একটাই, শব্দের পার্থক্য। চোখ আর আখি, নয়ন, এটা কি তিন জিনিস না এক জিনিস? আরবিতে বলে বেহেশত, জান্নাত ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। আমরা দোয়া করি আল্লাহ তার বেহেশত দাও, আপনারা কই আমিন, আল্লাহ তার জান্নাত দাও। তখনও কি কন? একজন যদি জিজ্ঞাসা মিয়া দুইটা চান কেন, আমরা বলবো আরে বেডা না, একটাই চাইছি। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কধু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। আমাদের ফতুয়া মনে আছে তো? কয় যে হাজী সাহেবের কথা বাসি হইলে ফলে। হাজী সাহেব রাগ করে কইতে আছে আর কি, এটা কইছিলাম না তখন তো শোনস নাই, এখন ধরা খাইলিনি, তখন হাজী সাহেবের কথা বাসি হইলে ফলে। আমাদের আলেমদের কথা শুনলে এত বেজ্জতি হতো না। আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানায়ও না, তারা কথা শোনেনি, এক একটা বানাইছে কোটি কোটি টাকা খরচ করে। জুলাই বিপ্লবের পরে গলায় রশি লাগাইয়া মাটির মাঝে ফেলা হয়েছে, কোন কোন মূর্তির মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। মরা মানুষটারে এত বেজ্জতি করলা কেন? আমাদের কথা শুনে মূর্তি না বানাইলে তো আর কেউ মাথায় উঠতো না, প্রস্রাবও করতো না। মূর্তি এ তোরা প্রস্রাব করবো কি? হিন্দুরাও চায় স্বর্গে যেতে,
নামের আগে স্বর্গীয় লিখে দিয়েছে, কিন্তু কোন মুশরিক জান্নাতে যাবে নাকি? ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করে আল্লাহর সাথে তাদের জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেয়। জান্নাতের মালিক কে? আল্লাহ। নাকি কোনো পিশাব? না। আমাদের দেশে তো আবার অনেকে পিশাবের উপরও ভরসা করে বসে রয়েছে, নামাজ কালাম ছাইড়া দিয়া গান গায়, দোতরা বাজায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে। বাহ, কি মজা! পিশাব হুজুর কয়ে দিছে নামাজ কালাম লাগবো না, আমি তো আছি বেটা, তোরে ছাড়া বেহেশতে যাবো না। ভণ্ড ফিরের হাতে পড়া ইমান হারাচ্ছে। আগে তো মাঝে মাঝে মসজিদে যেত, আল্লাহকে দুই চারটা সেজদা করত, কিন্তু ভণ্ড পীরের মুরিদ হওয়ার পরে এখন আল্লাহর সেজদা না কইরা পীরের পায়ে সেজদা মারে, এমন কিছু জালেম আছে না নাই? আহা, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু শিরক করছেন। হিন্দু ভাইয়েরা যদি ঈমান এনে জান্নাতে যায়, আমাদের কোনো লস আছে? তা আমরা বলবো যে হিন্দু মিয়া স্বর্গীয় লেখছে, জান্নাত পাবে না। এই কথা শুনে কোনো হিন্দু যদি কষ্ট পায়, ও বলে যে হুজুররা কত খারাপ, আমরা একটু স্বর্গে যাইতে চাই, তাও দেয় না। আরে ভাই, তোমরা স্বর্গে যাবে, তোমরা জান্নাতে যাবে, আমরা তো ওয়েলকাম জানাই। তবে ঈমান না এনে শুধু স্বর্গীয় লেখলে তো হবে না। জান্নাতে যেতে হলে, স্বর্গে যেতে হলে প্রথম শর্ত ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না। আমরা জান্নাতে যেতে চাই, এখন নবীজিকে ফলো না করলে কিসের জান্নাত? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنة ومن عصاني فقد ابى। নবীজি বলছেন যে আমার সকল উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ভালো খবর তো, আমার সব উম্মত জান্নাতে যাবে। আরে হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে সুবহানাল্লাহটা কামে লাগতো, কিন্তু নবীজি পরে বলছে ইল্লা, তবে। এই তবে কইয়াই একটু ফেঁস লাগা গেল। ইল্লা মান আবা, যেই উম্মত আবা, অস্বীকারী, সে উম্মত জান্নাত পাবে না। তাহলে বোঝা গেল উম্মতের মাঝে কিছু অস্বীকারী উম্মত আছে। সকল উম্মত জান্নাতি নয়, বরং একটি হাদিসে পাওয়া যায় উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র ১ দল। তাহলে উম্মত মানেই জান্নাতি নয়। প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ মান আবা, অস্বীকারী উম্মত সে আবার কে? এবার নবীজি জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জান্নাতে সেই উম্মতটাই যাবে যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? নবীকে মানো, নবীকে মানো, তার সাথে অ্যাটাচ করো লাইফ, জীবন তার সাথে মিলাও মুসলমান। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার উম্মত দাবি করলো কিন্তু আমি নবীকে ফলো করে না, অনুসরণ করে না, সে অস্বীকারী উম্মত হওয়ার পরও জান্নাত পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া কোনো কথা বলে নাই, আমি শুরুতে বলেছি যা বলেছেন সব ওহী। তাহলে এই যে হাদিসটা শুনালেন, আমারে ফলো না করলে জান্নাত পাওয়া যাবে না, এটাও বানায়া বলছে না ওহী? ওহী নাজিল করে কে? আল্লাহ। জান্নাত বানাইছে কে? আল্লাহ। জান্নাত দেবে কে? তো যে দেবে সেই তো বলতেছে। সত্য না পূরণ করে, কাজের কাজ না করে শুধু শুধু মনে মনে স্বপ্ন দেখা ভালো না। কেউ কিছু কইছে দৌড় মারছেন না, ভাবেন, চিন্তা করেন, বোঝেন। দেখলেন যে ব্যাংকে লাইন ধরছে মানুষ, তো আপনিও ব্যাংকে কোনো কাজে গেছেন অথবা ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছেন, যে খাইছি রে আজকে রবিবার এত লোক ব্যাংকে, বলে হ্যাঁ ঈদ সামনে তো, ঈদের বোনাস দিচ্ছে, এই জন্য যারা চাকরিজীবী তারা বোনাস নিতে আসছে। তো আপনি মনে করলেন তাইলে আমিও খাড়াই লাইনে, আমারও দিলে দিতেও পারে।
তা আপনি কষ্ট মষ্ট কইরা ধাক্কায় মাক্কায় আপনি একটু সুযোগ নিছেন আর কি, চান্স নিছেন, সুন্দর করে খারাইছেন, ভাই সিরিয়াল যাইতেছেন। আর আপনি কিন্তু দূর থেকে দেখতেছেন এই যে কিভাবে কেশিয়ার গন্যা গন্যা টাকা দেয়। আর জিব্বার মাঝে পানি আইছে আপনারও, বাহ আমিও বুঝে পাচ্ছি। কিন্তু সামনে যাওয়ার পর উনি জিজ্ঞাসা করছে, ভাই যান আপনার চাকরি কোন সেক্টরে? আপনি কোন না চাকরি করি না। তো যার চাকরি নেই তো আসলটাই নাই, বোনাস তো আরো পরে। চাকরি নাই, বেতন নাই, বেতন নাই, বোনাস নাই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি 18 যাচ্ছেন, জান্নাত পাওয়ার জন্য মাঝবান্ডার যাচ্ছেন, জান্নাত পাওয়ার জন্য দেওয়ানবাগ যাচ্ছেন, জান্নাত পাওয়ার জন্য এখানে সেখানে দৌড়াচ্ছেন, অথচ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কোরআন সুন্নাহর বাহিরে থাকার কোনো সুযোগ নাই। নবীজি 1.25 লক্ষ সাহাবীর সামনে আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, তারাকতু ফীকুম আই আমরাইন, তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী মুহাম্মদ চলে যাব, হয়তো পৃথিবীতে আর বেশি দিন থাকবো না, এই মাঠে এই দিনে তোমাদের সাথে আর দ্বিতীয়বার সম্ভবত দেখা হবে না, বিদায় হজের ভাষণে বলেছিলেন। তবে আমি চলে গেল, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাব। কয়টা জিনিস? দুটা জিনিস। লান তাদিল্লু, কি শব্দ, কি চমৎকার শব্দ। মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া দুটি জিনিসকে যতদিন ভালো করে আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবেই না। লান তাদিল্লু, লা তাদিল্লু বলে নাই, লা আর লান শব্দের মাঝে পার্থক্য। লান মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে না, নিশ্চয়তা দেয়া। নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও দুটাকে যতদিন আঁকড়াইয়া ধরবা ততদিন পথ হারা হওয়ার সম্ভাবনা নাই। ও দুটার মাঝে যা আঁকড়াইয়া ধরতে হবে, 1 নাম্বার পীর সাহেব, তারপর দ্বিতীয় ওনার খলিফা, ঠিক না? এই দুজন আঁকড়াইয়া ধরলে জান্নাত নিশ্চিত। বাংলাদেশের লোকেরা জান্নাত পেতে চায়। সকল পীরের বিরুদ্ধে আমি কথা বলি না। পীর মানে ওস্তাদ, পীর মানে শায়েখ। ওস্তাদদের অবদান আছে, শায়েখদের অবদান আছে, আমাদের ওস্তাদ আছে। যারা কোরআন হাদিসের প্রকৃত অর্থে পীর, তাদেরকে আমরা ওস্তাদের সম্মান দেই। তাদের কাছে যাওয়ার পর আপনার হাতে কোরআন তুলে দেবে, হাদিস তুলে দেবে, দিয়ে বলবে বাবা এগুলো পড়ো, না বুঝলে আমার কাছে আইসো, এই হাদিসগুলো মানো। ওই পীর মানতে আমাদের অসুবিধা নাই। কিন্তু যে পীর সাহেব বলবে আমার সেজদা করো, যে পীর সাহেব বলবো শুধু আমার এখানে হাদিয়া তোফা নিয়ে আসো, নামাজ কালাম না হইলেও চলবে, বাকিটা আমি দেখতেছি, যে পীর সাহেব পর্দা করে না, আপনার বউকে নিয়ে তার কাছে যেতে বলে, এমন কিছু ভণ্ড পীর আছে কিনা? পর্দারই কোনো খবর নাই। আর ওদের কাছেও কিন্তু মুসলমানের সংখ্যা কম না, হাজার হাজার, হাজার না লাখ লাখ। আরে জান্নাতের জন্য তারাও কিন্তু দৌড়াচ্ছে। এজন্য আমার প্রিয় নবী বলেননি ওই পীরের কাছে যাও, কোন ব্যক্তির কাছে যাও, কোন দরবেশের কাছে যাও, বলছেন দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে ধরিও, এর বিধানগুলো এমন ভাবে ধরিও। অন্য হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেন আদু আলাইহা বিন্নাওয়াজিজ, তোমরা আমার রেখে যাওয়া ওই দুইটা কিতাবের বিধানকে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। আর কেমনে বুঝাইতো? সামনের দাঁত আর মাড়ির দাঁত শক্তি বেশি কোনটা? আমরা যখন হাড্ডি ভাঙি কোন দাঁত দিয়া ভাঙি? সামনেরটা হলো সিঙ্গেল, আর ভিতরেরটা কি ডাবল না? আল্লাহ ডাবল দিছে যেন শক্ত করে আমরা ধরতে পারি, যেন হাড্ডিটা ভাঙ্গা খাইতে পারি। এই জন্য ভিতরের মা দাঁত শক্ত। আমার রাসূল বলছে আমার রেখে যাওয়া ওই দুইটা কিতাবের বিধানকে মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া ধরি। আর আমরা সামনের দাঁত দিয়েও ধরি নেই, মাড়ির দাঁত তো পরে, ধারে কাছে অনেকে নাই, কিন্তু মনে মনে জান্নাতে চিন্তা আছে। চাচা যাইবেননি জান্নাতে? কই চলেন, এখনই পারলে ঢুকা যাবে। আমার রাসূল বলছেন রেখে গেলাম দুটি জিনিস। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। এই দুটিকে আঁকড়িয়ে ধরলে পথ হারা হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন তো, জমিনে এখনো কোরআন এবং হাদিস আছে না? না, আঁকড়িয়ে ধরেন।
আঁকড়ে ধরেন, সুযোগ তো আছে, সুযোগ তো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো না করলে জান্নাত নাই, এই কিতাব আঁকড়ায়া না ধরলে জান্নাত নাই। কেউ কেউ মনে মনে ভাববেন, হুজুর রাসূলকে তো আমরা ফলো করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর। ফলো করেন তাই তো মাথায় টুপি, নবীজিকে ফলো করছেন বিদায় তো মুখে দাড়ি। তবে ঝামেলা এক জায়গায়, অধিকাংশ মুসলমান রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে। যেমন মসজিদে, এখানে কে রাসূলকে মানে না? মসজিদে ঢুকতে কোন পা? এই হানাফি মাযহাবের ভাইরা কথা বলেন না কেন? কোন পা? আহলে হাদিস কোন পা দেয়? ইয়েস, দেখেন এখানে কোনো মাযহাবের ইখতিলাফ নাই। এখানে আওয়ামী লীগও ডান পাদে মসজিদে, বিএনপিও ডান পাদে, নেজাম ইসলামও ডান পাদে, হেফাজত ইসলাম কোন পাদে? সবাই আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি, নবীকে ফলো করছি, সবাই এখানে একমত। ঢুকতে আবার বাম পা দিই। নামাজ শুরু করি কি বলে? ঢুকতে ডান পা, বের হতে কোন পা? বাম পা। নামাজ শুরু করি কি বলে? ভিন্ন কোন শব্দ শুনবেন না পুরো বাংলাদেশে। পৃথিবীর কোথাও আমি আর জানি না যে কেউ ভিন্ন শব্দ বলে। আমার রাসূল বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করি কি বলে? আসসালামু আলাইকুম, সালাম ফিরি। সব মুসলমান একমত, নবীকে ফলো করছি না। কে বলছে? ইমাম যদি জোহরের নামাজের ফরজ পড়ল দুরাকাত, দুরাকাতের পরে আত্তাহিয়াতু পড়তে উনার মনে নাই, উনি দাঁড়াইয়া যাচ্ছে, আমরা কি দাঁড়াইয়া যাব না লোকমা দেব? কোন দল এখানে আলাদা আছে? সবাই মিলে লোকমা দেব, কারণ আমরা রাসূলকে ফলো করছি। নবীজি দুরাকাত পরে বসছেন, আত্তাহিয়াতু পড়েছেন। ইমাম যেখানে মানছে না নবীকে, আমরা ইমামকে মানছি না, আমরা তাকে লোকমা দিচ্ছি। ওই ইমাম যদি আমার বাবা হয়, আমি বাবাকে লোকমা দেবই। ওই ইমাম যদি আমার শায়েখ হয়, আমার পীর হয়, আমি তাকেও লোকমা দেব। কাবা শরীফের ইমাম বড় খতিব আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ যদি বাংলাদেশ উনি আগমন করে বাইতুল মুকাররমে যোহরের নামাজ পড়ায়, উনি যদি দুরাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য না বসে খাড়াইয়া যায়, আমরা কি উনাকে ছাড় দেব? যে এত বড় হুজুর, যেহেতু উনি দাঁড়াইছে, সে দাঁড়াক না, মান সম্মানও তো আছে, কেমনে লোকমা দেই? এরকম কিছু। নবীজিকে আমরা ফলো করছি আলহামদুলিল্লাহ মসজিদ আর মাদ্রাসায়, কিন্তু সেই নামাজি যখন আদালতের চেয়ারে বসে, বিচারকের জায়গায় বসে হাকিম হয়ে রায় দেয়, কত বিচার করলো এক একজন বিচারক, যারা 60 বছর বয়স পর্যন্ত বিচার করে। ওই যৌবনকালে বয়স যখন 25, তখন থেকে বিচার শুরু করছে, অবসরের সময় হলো তার 60, এই 35টা বছর বিচার করছে। মসজিদে গেলে আল্লাহর আইন রাসূলের আইনের বিরুদ্ধে একটা কদম দেয় না, একটু চুল পরিমাণ সরে না, ইমাম সরলে তাকেও ছাড়ে না। কিন্তু 35 বছর বিচারের রায় দিল, কোরআন হাদিসের ধার ধারে নাই। আচ্ছা, ইসলামকে শুধু মসজিদ চালাইতে আসছে, ইসলাম কি আদালত চালাবে না? কথা বলে না কেন মুসলমান? ইসলাম কি আদালত চালাবে না? ইসলাম কি রাষ্ট্র চালাবে না? ইসলাম আংশিক ধর্ম না পরিপূর্ণ? তো আমরা যারা শুধু মসজিদে ইসলাম মানছি আর অন্য জায়গায় মানছি না, আমরা কি পূর্ণ ইসলাম মানি না আংশিক? তো আংশিক ইসলাম মানার অধিকার আমাদের কে দিয়েছে? আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি। আমার ভাইরা বলছিলাম না পিছনে পরে লোক আসবে, এই যে মাঠ তো ভরে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু ভাইরা দাঁড়ায় আছে, পিছনে তাকান, বসার জায়গা নাই। আপনারা কষ্ট করবেন, আর একটু একটু নড়াচড়া দেন প্লিজ, একটু আগান। এই যে ছাত্র ভাইরা আগান, যে আগান, ওনারা তো উড়াল দিয়ে আসতে পারবে না, ডান পাশ দিয়ে একটু আসেন ওদিকে। যারা ভলান্টিয়ার আছে, নতুন যারা আসছে, তাদের পিঠে হাত দিয়ে ভালোবাসার সাথে বসিয়ে দেন। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জি আগান না ভাই, অন্যের উপকার করলে আপনার তো লস নাই, আগান একটু। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। তাহলে আমরা যে নবীজিকে অনুসরণ করছি এটা কি পূর্ণ অনুসরণ না আংশিক? অথচ আংশিক মানার কোন অনুমতি আল্লাহ দেন নাই। বরং যারা এটা মনে করে যে আংশিক মানছি তো, আচ্ছা বাকি অংশ না মানলে কি হয়েছে, তাহলে তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে। আর যদি কেউ মনে করে আংশিক মানছি তবে বাকিটা যে মানি না, এজন্য তাওবা করা উচিত, আল্লাহর কাছে আমার সরি বলা উচিত, বাকিটাও আমার মানাই উচিত, কিন্তু আমি পারছি না, এই কারণে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এগুলো মন থেকে বলছেন আপনি, আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আমি সরি, আমি পারি না, তাহলে ঈমানটা যাবে না। আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। কিন্তু আমাদের দেশে যারা ইসলাম অর্ধেক মানে বাকি অর্ধেক মানে না, এমন লোকের সংখ্যা কোটি কোটি, তারা বাকিটা মানতে রাজিও না। আমার রাসূল মসজিদে তিনি যেমন নামাজ পড়াইছেন, তাকে আমরা ফলো করে নামাজ শেষ করলাম। তিনি কি সমাজের বিচারক ছিলেন না? এবার যাকে ফলো করে আপনি মসজিদে নামাজ চালাইলেন, তাকে ফলো করে বিচার চালানো দরকার আছে না নাই? তো উনি যখন চোর ধরতেন তার আদালতে, চোর ধরে জেলে দিতেন নাকি হাত কাটতেন? হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতও কাটবো। কিন্তু চোর ধরে হাত কাটার কথা বললে একদল লোকের চেহারা কালো হয়ে যায়, তারা এই কথাটাকে রাজনীতি বলে, এই কথা পছন্দ করে না, বরং তারা লাইভে সরাসরি সাক্ষাৎকারে টেলিভিশনের সাংবাদিকদের সামনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আল্লাহর আইনের সাথে তুমি এমন কথা বলে তুমি নিজেকে মোমেন ভাবো কেমনে? আজকে দেখলাম ভিডিওতে আরেকজন মহিলা নেত্রী ঢাকার এক প্রোগ্রামে বলতেছে পুরুষেরা 4 বিয়ে করবে এমন সমাজ আমরা চাই না। আজকে বলেছে, আরে ভাই আমরা পুরুষেরা তো 4 বিয়ে করার জন্য সবাই কি পাগল হইয়া বসে রয়েছি? আর ইসলামকে আমাদের কইছে যে পুরুষ মানে 4 বিয়ে করো। ইসলামও এটা আবশ্যক করেনি যে 4 বিয়ে করলে অনেক সওয়াব, এমনও আজকে আমরা কোনোদিন করছি? তাহলে তো আপনি আমার জিজ্ঞাসা যে হুজুর আমনের নিজের সওয়াবের খবর কি জিজ্ঞাসবেন না? কিছু কিছু বক্তা আছে যারা মাইকের সামনে বহু বিবাহের ফজিলত নিয়ে অনেক ওয়াজ করে। তা আমার তো পরিচিত বক্তা যেহেতু অধিকাংশই তো আলহামদুলিল্লাহ দেশের পরিচিত, তা আমি দেখা হইলে কই ভাইজান এত ফজিলতের ওয়াজ নিজে কয়ান করছেন, কয় 2 করলে মাইর খাওয়া লাগবে, তো নিজে করে না এত ফজিলতের কথা বলেন। ইসলামে যে একাধিক বিবাহটা আছে এটা আবশ্যক না, এটাকে ফজিলতপূর্ণ বলা হয়নি, বরং এটা প্রয়োজনে অনুমোদিত, তবে শর্ত সাপেক্ষে। যে আয়াতে কারিমাতে আল্লাহ 4 বিয়ের কথা বললেন, সেখানে আয়াতের শেষ দিকে নিজে শর্ত বললেন। আপনি এক আয়াতের প্রথম অংশ মানলেন, পরের অংশ ভুলে গেলেন, চলবে না। আল্লাহ নিজে বলছেন তোমরা যখন পান কেউ বিয়ে করবে মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দনীয় মেয়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা করতে পারো, 3টা করতে পারো, 4টা করতে পারো। এবার পরে বলছো ইন খিফতুম আল্লা তাদিলু ফা ওয়াহিদা, আর যদি মনে করে একাধিক বিয়ে করার পরে তাদের মাঝে সমতা বিধান করতে পারবে না, তাহলে বিয়ে করবে মাত্র কয়টা? একটা। আল্লাহর কথা আমার নবীজি ব্যাখ্যা করছেন, মান কানাত ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। যে ব্যক্তি একাধিক বিয়ে করবে, ইসলাম তাকে অনুমতি দিয়েছে, অনুমতি সে নিল, সুযোগ তার আছে, কিন্তু সে 2 বউয়ের মাঝে সমতা বিধান করলো না, হাসরের দিন আল্লাহর সামনে যাবে, তার দেহের পাজরের এক পাশ থাকবে না। এই মুসলমান দয়া করে একটু জবাব দিয়েন, একাধিক বিয়ের কথা ইসলামে কি ফ্রি না শর্ত দিয়া?
যে সত্য শোনালাম এটা কি সহজ না একটু কঠিন? আল্লাহ অনুমতি দিচ্ছে। এখন কেউ যদি বলে এমন সমাজ আমরা চাই না যেই সমাজে স্যার বিয়ের অনুমতি আছে, ঈমান থাকবে তো? সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আবার আরেক নেতা বলতেছে আমরা শরিয়া আইন মানি না, বিশ্বাসই করি না। আস্তাগফিরুল্লাহ। শরীয়ত মানে ইসলাম, আর ইসলাম কখনো আংশিক নয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি, কিন্তু আমরা সুবিধাবাদী হয়ে গেলাম। তাই রাসূল মানবো সেখানে, অসুবিধা নাই যেখানে। রাসূল মানবো ততক্ষণ, অসুবিধা নাই যতক্ষণ আমার রাসূলের মতো মিষ্টি মিষ্টি কথা বলবেন, বলবেন যে মুস্কি হাসি দিয়ে কথা বলা সুন্নাহ। কিন্তু ভুলে যাবেন না জিহাদের মাঠে আবার সিংহের মতো গর্জন দেওয়া রাসূলের হাদিসে আছে না নাই? সেখানে উচ্চ কণ্ঠে বাঘের মতো আওয়াজ দিয়ে কথা বলাটাও সুন্নাহ। আশাদ্দুল জিহাদ কাউলু কালিমাতি হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আফদালুল জিহাদ শুধু মুস্কি মুস্কি হাসি কথা বলা সুন্নাহ না। আমার নবীজির সুন্নাহর মাঝে মুস্কি হাসি যেমন আছে, আবার বাঘের মতো হুঙ্কার দিয়ে সত্য কথা বলবে জালেমের শাসকের বিরুদ্ধে। জালেম শাসকের সামনে সত্য বলবে, সামান্য ভয় পাবে না, বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বলবে। এটাও হচ্ছে শ্রেষ্ঠতম জিহাদ, এটাও সুন্নাহ। এই দেশের যত মাসলাক আছে সব মাসলাকে যান, সব দরবারে যান, মাদ্রাসায় যান, এক বিগত লম্বা একটা মেসওয়াক নিয়ে আপনি ফতুয়া জিজ্ঞাসা করবেন সব দরবারে কি, হুজুর এই মেসওয়াক করা কি? সব হুজুর বলবে সুন্নাহ 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 সুন্নাহ। কারণ নবীজি মেসওয়াক করেছেন, হাদিসে পাওয়া যায়। এবার একটা তলোয়ার 2.5 হাত লম্বা, এটা নিয়ে যান, যে তলোয়ার লইয়া প্রয়োজনে জেহাদে যাওয়া কি? অনেক হুজুর কইব সরেন মিয়া, মামলা খাওয়াইেন না, জঙ্গিবাদের তকমা পড়ব। জেহাদের কথা বললে মনে করে যে এটা মনে কোনো রাজনৈতিক দলের বক্তব্য। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মাহফিলে বসবে না, গাড়ি চড়ে যাচ্ছে, গাড়ির জানালাটা একটু খুলে দিয়ে বলে ড্রাইভার একটু আস্তে চালাও, দেখি এই হুজুর কি ওয়াজ করে, 1 মিনিট শুনেই যায়। দেখছে হুজুর জেহাদে আরো ওয়াজ করছে, মন্তব্য করে দিছে, বুঝি এই হুজুর মনে কোনো দল করে। তো জেহাদের অংশটা দলের দিয়া দিছে, আর মেসওয়াকটা সবাই মিল্লা নিছে। কারণ মেসওয়াক করলে অসুবিধা নাই, আর জেহাদের মাঠে গেলে কল্লা চলে যায়, রক্ত চলে যায়, জীবন চলে যায়। তুমি সুবিধাবাদী হলে সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না। রাসূলকে ফলো করা হলো? আমার রাসূল তৌহিদ বাহিরে এক কদমও দেয় নাই। আর আপনার আদালতে 35 বছর বিচার হয়ে গেল, আপনি হাকিম, আল্লাহর আইন মানেনি নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের জন্য পৃথিবীতে এসেছিলেন। সূরা সফের 9 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন কেন? 3 সূরাতে বলছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা আয়াত? কয়টা সূরা? কিন্তু কথা বলেছেন একটা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা কি কোরআনে একবার আছে না বেশি আছে? আকিমুস সালাহ শব্দ একবার আছে না বেশি আছে? এরকম একই শব্দ একই আয়াত বারবার আছে। তো নবীজিকে আল্লাহ কেন পাঠাইছে এটা 3 বার বলছে। কয়বার? হুয়াল্লাযী, তিনি আল্লাহ, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, কোরআন দিয়ে। হুদা মানে কি? কোরআন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে। সত্য ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আল্লাহ বলছেন 3টি সূরার 3টি আয়াতে তিনি আল্লাহ, তিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম দিয়ে পাঠাইছে। কেন পাঠাইছে? উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
উদ্দেশ্য হচ্ছে সমাজে যত বিধান আছে, আইন আছে, মতবাদ আছে, শাসন ব্যবস্থা আছে, দুনিয়ায় যত সংবিধান আছে, যত ধর্ম আছে, আদিয়ানে বাতেল আছে, আমি নবী পাঠাইছি সবগুলার উপরে তিনি ইসলামকে বিজয় করবেন। আল্লাহ তাআলা ৩ সূরায় বলে আমি আমার রাসূলকে পাঠাইছি ইসলামের বিজয়ের জন্য। ইসলামের বিজয় হচ্ছে নবী জীবনের লক্ষ্য। ইসলামের যদি বিজয় হয়ে যায়, নামাজের ওয়াজ আর করা লাগে না। আজান হলে দোকান বন্ধ হবে, তখন মসজিদে মানুষ যেতে হবে। অফিস আদালতে যিনি অফিসের বস, তার ইমামতিতে টিওন ইমাম, অন্যরা হবে মুসল্লি। ডিসি অফিসে ডিসি ইমাম, অন্যরা হবে মুসল্লি। জাতীয় মসজিদে রাষ্ট্রপ্রধান ইমাম, আমরা হব তার মুসল্লি। এক একটা জুমা হবে রাষ্ট্রপ্রধানের এক একটা ভাষণ হবে দেশের জন্য নতুন নতুন দিক নির্দেশনা। বাইতুল মোকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, উনি থাকে পুরান ঢাকার আর ওইদিকে, ওখানে বিশাল বড় মাদ্রাসা ওনার। তো ধরেন কোনদিন সেখান থেকে রওনা দিছে সকাল 10টা বাজে, ভাবছে যে বাইতুল মোকাররমে উনি তো 11:30টায় আসতেই পারবে। রাস্তায় যানজটে পইরা উনি সেদিন আসতে আসতে ঘামাইয়া গেছে, মানে টাইম যায় যায় ভাব, কোন রকম আয়েশা ঢুকছে খুতবার জন্য দাঁড়াইয়া। তিনি যখন খুতবার জন্য ভাষণের জন্য গেলেন, তখন তিনি তার খুতবার আলোচনার আগে যে বাংলায় আলোচনা আমাদের দেশে যেটা হয় ট্রেডিশনালি, তিনি সেখানে বললেন যে এত যানজট ঢাকা শহরে কেন, আমার আসতে এত কষ্ট হলো কেন, ট্রাফিক পুলিশ করেটা কি, শুধু আমি একা তো কষ্ট পাই নাই, হাজার হাজার লোক কষ্ট পেয়েছে। সামনে এসে দেখি ঢাকা কলেজের পোলাপান ঢাকা ইউনিভার্সিটির লোকে মারামারি করতে, ওরা যানজটটা লাগাইছে। তো এদেশের প্রশাসন করে কি? উনি জাতীয় ক্ষোভ চাইলে একটা বক্তৃতা দিল, উনার বক্তৃতার কারণে পরের দিন পুরা ঢাকা শহরে যানজট চলে যাব? ও ট্রাফিক বিভাগের যিনি কমিশনার, উনি কি ডরে লইরা সে রইব? আরে খাইছে রে, হুজুরে কইছে রে। কিন্তু এই খুতবাটা যদি প্রেসিডেন্ট দিত, একই কথা যদি প্রেসিডেন্ট বলতো, দেশের প্রধানমন্ত্রী যদি বাইতুল মোকাররমের খতিব হতো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় দেখেন, তিনি মদিনার মসজিদের ইমাম, আবার রাষ্ট্রের প্রধান। হযরত ওমরের দিকে তাকায় দেখেন, তিনি মদিনার মসজিদের খতিব, আবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আর জুমা মসজিদের খতিব হবে রাষ্ট্রের নেতা, আর অন্যরা হবে তার নিয়োগপ্রাপ্ত লোক। উনি হবেন সবচেয়ে বড় মসজিদের খতিব। যদি ইসলাম কায়েম হয়, দিন বিজয় হয়ে যায়, মানুষ নামাজি হবে, মদ খেতে পারবে না, মদ বন্ধ হয়ে যাবে, চুরি করলে হাত কাটা হবে, দিন যখন বিজয় হবে পর্দার পরিবেশ হবে, যাকাত চালু হয়ে যাবে, দারিদ্রতা চলে যাবে। আর দারিদ্রতা যাওয়ার পরও কেউ চুরি করলে তার হাত কাটা হবে, হাত কাটা শুরু হলে চুরি বন্ধ হবে। আর চুরি বন্ধ হলে 10 বছরের ব্যবধানে দেশ সত্যি সোনার বাংলা হয়ে যাবে। ইসলাম আমাদেরকে শুধুমাত্র স্বপ্ন দেখায়নি, বাস্তবে দেখিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম আনলেন, আমাদের কাছে দিন প্রচার করলেন, তখন ছিল জাহেলিয়াতের যুগ, আস্তে আস্তে আলোর যুগ। আমরা শুনেছি মসজিদ নববীর বারান্দায় 70 জনের বেশি সাহাবী থাকতেন, যাদের থাকার ঘর বাড়ি ছিল না, এবং তারা না খেয়ে থাকতেন, খাবারও ছিল না, এত গরিব ছিল। কিন্তু ইসলাম যখন এস্টাবলিশড হয়ে গেল, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ইসলাম যখন বিজয়ী হয়ে গেল, এবার যাকাত চালু হয়ে গেল। তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, নবীজি ফরমান জারি করে দিলেন, ধনীদের থেকে যাকাত আদায় করো, আর গরিবের মাঝে যাকাত বিলি বন্টন করো। ইসলামী রাষ্ট্র দায়িত্ব নিল। হযরত ওমরের জামানায় শোনা যায়, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, যাকাত খাওয়ার লোক আর নেই। ইসলাম অর্থ হলো শান্তি, ইসলাম অর্থ মুক্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম অর্থ আত্মসমর্পণ। অনেকগুলো অর্থ বললাম। এখন আমাদের দেশে শান্তি আছে, নিরাপত্তা আছে, আমরা কোনটা পাইলাম? কারণ ইসলাম তো নাই।
মুসলিম আছে, আব্দুল্লাহ আব্দুর রহমান আছে, ইসলাম তো নাই। হযরত ওমরের যুগের ইসলামটা দেখেন, অর্ধ দুনিয়া সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজনই নাই। শান্তি আর নিরাপত্তা কারে কয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য দিনের বিজয়। আমার রাসূল বলছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই। ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। আল্লাহ বলতেছে, আমি আপনাকে দিনের বিজয়ের জন্য পাঠাইছি। আর নবীজি ব্যাখ্যা করছে, আল ইসলামু ইয়ালু, ইসলাম বিজয়ী হতে এসেছে, ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম পরাজিত হতে আসে নাই। নবীজি ইসলামের বিজয় করেছেন, তারপরে ইন্তেকাল করেছেন। আমরা 92% মুসলমানের বাংলাদেশ। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই 54 বছরের বাংলাদেশ, ইসলাম কি বাংলাদেশে বিজয়ী না পরাজিত? আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? ইসলামের বিজয়ের জন্য আপনার ভূমিকা কি? আপনি কি করলেন? আপনি কি ভূমিকা রাখলেন? যারা নিজেরা সবাই সামনে ঘোষণা দেয় এ শরীয়ত আইনে বিশ্বাস করি না, আর যারা গত 17 বছর 15 বছর ধরে ইসলাম আমাদেরকে ঠ্যাঙ্গাইছে, পিটাইছে, মারছে, জেলে দিছে, গুলি করছে, আপনি ওদের সাপোর্টার। ইসলাম বিজয়ী তো হয় না আপনার কারণে, আবার আপনি উল্টা বিরোধিতা করছেন, করে আবার ভাবছেন জান্নাত। জান্নাত কি মামার বাড়ির কলা? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমরা কিছুটা নতুন একটি সূর্যের পূর্বাভাস পাচ্ছি, যেটা উদিত হতে যাচ্ছে। আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের মন এখন দিন বিজয়ের দিকে আকৃষ্ট হয়েছে। এদেশের যুবকেরা, যুবতীরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। মর্নিং ইজ দ্য ডেজ, বিখ্যাত ইংরেজি প্রবাদ, বাংলা অর্থ হলো প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার আকাশ দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, কিছুটা অনুমান তো করা যায় নাকি? হয়তো মাঝে মাঝে আবার চেঞ্জ হয়, কিন্তু সকালের আকাশ দেখলে ফকফকা সূর্য উঠছে, তখন আমরা বুঝি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। কিন্তু সকালের আকাশ যদি কেমন কেমন দেখি, আমরা তখন ভাবি আজকে দুপুরে বৃষ্টি হলে হতেও পারে। ডাকসু, রাকসু, চাকসু, জাকসু, এই 4টা বড় বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এদেশের যুবকেরা, যুবতীরা ইসলামপন্থীদেরকে জেনে বুঝে এবার আগায়া দিছে, সাপোর্ট দিছে। এতে প্রমাণ হচ্ছে সকালবেলার আকাশ পরিষ্কার হতে পারে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আমরা আশা করছি। আচ্ছা, কোরআন কি কোনো দলের? আপনি রাগ করেন না, কোরআন তো আপনারও কিতাব নাকি? কোরআন কোন দলের কিতাব? আরে ভাই, এই যে আপনাদের বাড়ির পাশে মসজিদ আছে, যদি বাড়ি মসজিদের বয়স 100 বছর হয় ধরে নেন, আচ্ছা 100 বছরে কি একজন ইমাম ছিল? কথা বলেন না ভাই, একজন ইমাম ছিল? আচ্ছা, ইমাম তো চেঞ্জ হয়েছে, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত চেঞ্জ হয়েছে। তা আমরা বলতেছি ইসলামটাকে, কোরআনটাকে এস্টাবলিশ করে দেন, দল চেঞ্জ হবে। গণতান্ত্রিক দেশ, দল চেঞ্জ হবে, কেউ থাকতে পারবে না এক দেশে। গণতান্ত্রিক সিস্টেমে একজন সরকার অনেক দিন ছিল, এই সিস্টেমে আমেরিকাতেও নাই, আমাদের দেশেও নাই। না হয় ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল কি প্রেসিডেন্ট হওয়ার কথা? কিন্তু হাফ মেন্টাল। আমি আমেরিকায় এই অগাস্টও গিয়েছিলাম, গত অগাস্ট আমি 3 দিন ছিলাম, ছোট্ট কনফারেন্স ছিল আমার। এর আগে আমি মোট 4 বার গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমেরিকার নির্বাচনের আগেও গিয়েছিলাম, গতবারও গিয়েছিলাম। তো নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্পের, আমিও বাংলাদেশি ভাইদেরকে বলছি কি খবর আর কি, এই বেলাতে আবার দাঁড়াইছে, পাগলা কি পাশ করে লেবো? তখন আমাদের বাংলাদেশি ভাইরা বলছে বলা যায় না, যে করলো করতে পারে। ও দেশের মানুষ আবার এই পাগলাটাকে ক্ষমতায় নিয়ে আসলো। আগের জন জো বাইডেন ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক, এই জন্য জো বাইডেনকে তারা পরিত্যাগ করলো। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইলো কার সাথে? ওই মহিলা হিলারি ক্লিনটনের সাথে। ওরা মহিলাকে ভোট দেয় না, ওরা পুরুষটাকে দিল। পরে দেখলো যে কিছুটা পাগলামি করে, তাই পরের বছর তারে বাদ দিয়া এক টার্মের পরে তারা জো বাইডেনকে দিয়ে দিল। আমার দেশে 17 বছর যারা ছিল, তারা কিন্তু 17 বছর না, পরিকল্পনা করেছিল 2041। বলেন নাই তো? ওদের ভিশন 2041।
কিন্তু জেনারেল ওয়াকার বলে যে ম্যাডাম 45 মিনিটও নাই, ঠিকই নেই, চলে যেতে হলো। প্রমাণ হলো এক সরকার থাকবে না, এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম। এই জন্য ক্ষমতায় কে আসবে এটা আমার হেডেক নয়, এটা আমার মাথা ব্যথা নয়। আমি আপনাকে বলবো না অমুক দলকে ভোট দেন, তবে আমি আপনাকে বলবো ইসলামের পক্ষে আসেন, কোরআনকে ক্ষমতায় নেন। দল চেঞ্জ হবে, আইন আর চেঞ্জ হবে না। আর ইসলামের আইনের চেয়ে শ্রেষ্ঠ কোন আইন পৃথিবীতে নাই। আজকের ইউরোপ, আজকের আমেরিকা, পাশ্চাত্য বিশ্ব, জাপান, অন্য সিঙ্গাপুর, তারা যে সুন্দর হয়েছে কেন? ইসলামের আইনগুলো তারা নিয়েছে। আর আমরা আব্দুল্লাহ আব্দুর রহমানরা ঘোষণা দেই যে আমি শরীয়ত আইন, তো শান্তি আপনি কেমনে পাবেন? আরে অবুঝ মানুষ, তোমরা কেন বোঝো না? তোমরা যে চোর ধরে জেলে দাও, চোর ধরে যে জেলে দেয়া সিস্টেম, এর সে ব্যাক কলেজ সিস্টেম পৃথিবীতে নাই। কারণ যে লোকটা চোর সে ভালো মানুষ না খারাপ মানুষ? ওমা কথা বলতে হবে তো। চোর ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা, ওরে জেলে 6 মাস রাখলেন, হে বাতের টাকা দিছিনি? ও রুম ভাড়া দিছে? বিদ্যুতের বিল দিছে? তুই খারাপ মানুষ আমরা খাওয়াইতে গেছে কেনা? আপনি যে দৈরা তারে 6 মাস খাওয়াইলেন, এটা একটা টাকাও দিল না। বরং এমন কিছু সিসকে চোর আছে ঢাকা শহরে যারা ম্যান হলে ডাক্তার চুরি করে। জিজ্ঞাসা করলে বলে যে আমি একটু গাঁজা খাওয়া লাগবে, তো টাকা নাই, হেরোইন খাই, মাথা খারাপ হয়ে গেছে, ডাকমা ভাইঙ্গা বেচালেছে। আর হেরে যখন জেলে নিয়ে 6 মাস খাওয়ান, হে তো খুব খুশি, হে কয়ে যাক খাওয়ার টেনশন আর কমপক্ষে 6 মাস টেনশন ছাড়া। এ 3 বেলা খাইলো, 1 বেলা গোসল করলো, সারা রাত প্যান্ট থাকলো, লাইটে থাকলো। প্রশ্ন হলো তার পিছনে যে টাকা গেল, সরকার কোথায় টাকা পায়? সে টাকা হচ্ছে আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স। এটা তো বোঝেন নাকি? সরকারের কি আলাদা টাকা আছে? আপনি মোবাইল 100 টাকা ভরবেন, সাথে সাথে 15 টাকা কেটে নেবে, এটার নাম ভ্যাট। 10 লাখ টাকা কামাবেন, প্রতি লাখে 15,000 টাকা কমপক্ষে নেবে, এটার নাম ট্যাক্স। তাহলে আমরা যারা একটু ধনী মানুষ আছি, আমরা খরচও দেই 15 টাকা, আমাদের ইনকামে দেই 15 টাকা, সরকার আমাদের 100 টাকায় 30 টাকা নেয়। এইভাবে রাষ্ট্র চলে। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দিতে পারি না। ইসলাম বলছে হাত কেটে দাও, 1 টাকাও লাগবে না। 100 চোর হাত কাটলে 1 লক্ষ চোর তারের মতো সোজা হয়ে যাবে। এখন চোর ধরে হাত কাটার কথা শুনলে তো চেহারা কারো কারো কালো হয়ে যায়। কয় যে হুজুররা কয় চোর ধরে হাত কাটবে। আমি কই দোস্ত, আমরা কি বালা মানুষের হাত কাটবো? ইসলাম কি বালা মানুষের হাত কাটবে? তো কার হাত কাটবে? তো যে টেনশন করছে হে কি? ডেফিনেটলি চোর। না চোরের খালতো ভাই বটে। হে বাসায় যায় আয়নার সামনে খাড়ালে আয়নার ভিতরে চোর দেখে, এই জন্য হেসের বাখাইয়া ওঠে যে ইসলাম আইলে সমস্যা। দোস্ত, সোনার বাংলা দেখতে চাও? এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম আছে। আজকের আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং অর্থনৈতিকভাবে এস্টাবলিশ দেশ, 1 ক্লাস, প্রথম সিরিয়ালে 5 দেশের এক দেশ। কিন্তু সেখানে বরফ থাকে 3 মাস, 4 মাস, 5 মাস। 50টা অঙ্গরাজ্যের মাঝে 20টা 30টা বরফের নিচে থাকে শীতকালে। কাতার, সরি ভুল বলেছি, আপনার এই কি বলে, এই যে আমাদের তুরস্ক, তার কি গতবার গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি ঘরগুলো সব এরকম, ঘরের ছাদ সবগুলো খাড়া খাড়া। আমাদের হলো সব হলো প্লাট না, এরকম মাঠের মতো ঘরের ছাদ। তা আমি আমাদের বাংলাদেশে একবারে জিজ্ঞাসা করলাম যে এখানে ঘরের ছাদ এগুলো খাড়া খাড়া কেন? বলতেছে যে 3 থেকে 4 মাস বরফ থাকে, যখন শীতকাল চলে যায় বরফ গলতে সুবিধা হয়, এজন্য এমনি দিচ্ছে। তা আমি বললাম 3-4 মাস খাবার দাবারের খবর কি? আরে খাবার দাবারের তো অভাব নাই। আমেরিকায় থাকে না, গাছপালা পর্যন্ত পাতা শূন্য হয়ে যায়, বরফ আর বরফ, খাবারের অভাব হয় না। আর আবার যান সৌদি আরব, যান কাতার, যান দুবাই, গরমের জোরে আপনি বাইরে হতে পারবেন না, এত গরম। আবার মাঠ ধুধু, মরুভূমি, ধান হয় না, গম হয় না, পাট হয় না, কিচ্ছু হয় না মরুভূমিতে। হেরারও খাবারের অভাব নাই, অথচ খাবার উৎপাদন কম। তাদেরও খাবার অভাব নাই, অথচ তাদের দেশ বরফে ঢাকা। আর আমার দেশে গরমও নাই, বরফও নাই, 12 মাস ফসল হয়।
একটা আম খেয়ে আমের বিচিটা ফেলে দেবেন, 6 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়েছে, 1 বছর পরে নিজে নিজে ফল হয়। আইরে সোনার বাংলা, জমিনটা বলো ভালো, তবে নেতাগুলো অধিকাংশ চোর। ওদের সোজা করতে হলে ইসলামের আইন ছাড়া উপায় নাই, ওদের ওয়াজ দেয়া হবে না। চোরে শোনে না ধর্মের কাহিনী, চোর কখনো ভালো কথা শুনবে না। হুজুরের জুমার খুতবার ফাঁকে জুতা চুরি করে। মাদক এই দেশকে শেষ করে দিচ্ছে, জাতিকে শেষ করে দিচ্ছে। 54 বছর মাদক বন্ধ হয়নি। আমরা বলি ইসলামকে বিজয় করে দেখো, মদ বন্ধ করতে 6 মাসও লাগবে না। দারিদ্রতা দূর হতে 10 বছর লাগতে পারে, কিন্তু মদ বন্ধ করতে 6 মাস লাগবে না। কারণ এদেশে মদের ফ্যাক্টরি নাই। আলহামদুলিল্লাহ, হেরোইন যা হয় সব বিদেশ থেকে আসে, ফেন্সিডিল যা তা ইন্ডিয়া থেকে আসে, ইয়াবা মায়ানমার থেকে আসে। আমাদের দেশে তো মদ হয় না, 10%, 20, আপনার 5% হয় না, সব বাহির থেকে আসে। ইসলাম যদি ক্ষমতায় যায়, বিজেপিকে বলে দেয়া হবে, বর্ডার গার্ডকে বলে দেয়া হবে, সোজা থাকো, 1 বোতল ফেন্সিডিল বাংলাদেশে ঢুকবে না, একটা ইয়াবাও ঢুকবে না। যারা ইয়াবার ব্যবসা করে ধরে ধরে জেলে দিয়ে দাও। আমরা সতর্ক হব, এয়ারফোর্সকে বলে দেয়া হবে কোন বিমানে মদ উঠবে না, নৌবাহিনীকে বলে দেয়া হবে সাগর দিয়ে মদ আসবে না। মদখোর মদ পাবে কোথায়? 6 মাসে মদ বন্ধ হয়ে যাবে। এরপরেও ফাঁকে ফুঁকে কিছু আসতে পারে, তখন 80 বেতের আইন চালু হবে, ঠেলার নাম বাবাজি, তারের মতো সোজা করে ফেলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকেও রেহাই দেন নাই। দিস ইজ ইসলাম। প্রিয় ভাইরা, দিন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে। একতলাফ ভুলে যান, হানাফি আহলে হাদিসের একতলাফ রেখে দেন। ভিন্নতা ইসলামে ছিল, আছে। কেউ হাত নাভির উপরে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধুক, কেউ নাভির নিচে বাঁধুক, নামাজ তো পড়ে, ঠিক কিনা? কাবায় গেলে কি দেখেন নাই হাত বাঁধেই না? হজে গেলে দেখবেন কিছু লোক আল্লাহু আকবার কে কি হাত, তা আমনে হাত বাঁধা নিয়ে ধাক্কাধাক্কি কেন করেন? বেটা যে বাঁধেই না। আরে আমিন কেউ জোরে বলবে, আমিন কেউ আসতে বলবে, বলবে কেউ কিয়াম করছে, কেউ করছে না। আমরা বলছি এটা বেদাত, ছেড়ে দেন। কিন্তু উনি বলছে আমি ছাড়বো না, আমি রাসূলের মহব্বতে করি, ঝগড়া করব না। তাকে শুধু মেসেজ পৌঁছিয়ে দিলাম। কেউ হানাফি, কেউ শাফি, কেউ কিয়ামি, কেউ লাকিয়ামি, কেউ পীরের মুরিদ, কেউ নয়। ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে, এক জায়গায় একমত হয়ে যাব। মাসলাক যার যার, ইসলাম সবার। যদি আমরা আলেমরা, ইসলামওয়ালারা এবার কমপক্ষে কাছাকাছি আসি, দিনের বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দিন বিজয়ের জন্য আগাবেন তো, কাজ করবেন তো। এটা কি রাজনীতি না নবীর জীবনের লক্ষ্য? যদি এটা রাজনীতি হয়, এটাই রাজনীতি, এই রাজনীতি আপনার করা উচিত। আর আমরা যদি দিনকে নিয়ে সামনে আগাই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। বাংলার আকাশে কালেমার পতাকা জাতীয় পতাকার পাশে পথ পথ করে উড়বে। আল্লাহ তুমি সে তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।